জগৎগুরু গোবিন্দের কথা গীতা পড়ে নাই। এই হলো আমাদের দুর্ভাগ্য। এই জন্য মনে রাখবে, আত্মা মাছ খায় না, মাংসও খায় না, নিরামিষও খায় না। যদিও নিরামিষ বলে গীতায় কোনো শব্দ নাই। 3 প্রকার আহার গীতায় আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। আমিষ নিরামিষ যাই বলো, কিচ্ছু আত্মা খায় না। বুঝলে মায়েরা? আত্মার আহার কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। আত্মার আহার হলো কৃষ্ণ নাম, আত্মার আহার কৃষ্ণ কথা। কৃষ্ণ কথায় আত্মার আহার, কৃষ্ণ নামই আত্মার আহার। এবার একটা প্রশ্ন সবার কাছে বিনম্রভাবে, ওমা, যদি কেউ 2 দিন দেহকে খাবার না দেয়, তার দেহটা কেমন হবে গো? ক্লান্ত লাগবে কিনা? অসুস্থ অনুভব হবে কিনা? শক্তিহীন হবে কিনা? যদি 2 দিন কেউ খাবার না দেয়, শরীরে খাবার না দেয়, তার শরীরটা খারাপ লাগবে না? ক্লান্ত লাগবে না? শক্তি কমবে না? তাহলে আত্মার আহার যদি কৃষ্ণ কথা হয়, কৃষ্ণ নাম হয়, যাদের জপমালা এখানে নাই, যারা হরিনাম করেন না, তাদের আত্মাকে আহার দেয়া হচ্ছে না হচ্ছে না? কথা বলুন। যারা হরিনাম করে না, হরি কথা শ্রবণ করে না প্রতিদিন, তাদের আত্মা কি উপবাসী না উপবাসী না? তাহলে যারা হরিনাম করে নাই, জপমালা নেয় নাই, তাদের আত্মার অবস্থাটা কি? গৌর প্রেমানন্দে। এই যে আমরা এলাম খিচুড়ি খাওয়ার জন্য এখানে নয়। কীর্তনে খিচুড়ি খাওয়ার জন্য মানুষ আসে না। কীর্তনে মানুষ নাই, আনন্দবাজারে লোকের অভাব নাই। আর কিছু মূর্খরা আসে মেলায় কেনাকাটা করার জন্য, কীর্তনে আয় না। আর কিছু আয় চটপটি খাওয়ার জন্য। যদি কীর্তনে গিয়ে যদি কসমেটিক কিনতে হয়, তাহলে বাজারে কসমেটিকের দোকান নাই, বাজারে যাও। কীর্তনে এলে কেন? ভাগবত পাঠে এসে যদি আশেপাশে ঘোরাফেরা করতে হয়, স্টলে গিয়ে চা খেতে হয়, তাহলে ভাগবত পাঠে এলে কেন? জয়শ্রী বাজারে কি চায়ের স্টল নেই? তুমি এলে কেন? এটা আগে বুঝো। এটা কোন জায়গা, কেন এলে, কারণটা কি, উপলব্ধি কি? 7 দিন যদি আমি ভাগবত ব্যাখ্যা করতে পারতাম, তাহলে বুঝতে পারতেন এগুলো 1-2 দিনে হয় না। আজকাল মানুষ ভাগবতকে গৌণ করে রেখেছে বলে সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না। এগুলো ধারাবাহিকভাবে শুনতে হয়, অনুভূতি তাহলে চিত্তে আসবে, তার আগে নয়, কোনোদিন সম্ভব নয়। এজন্য গীতা একটা শ্লোক আছে, শ্লোকটার বাংলা অনুবাদ হলো, আত্মা আত্মার বন্ধু। আছে কি নেই? যারা পড়েন, আত্মা আত্মার শত্রু। তোমার আত্মাই শত্রু হয়ে যাবে যদি তুমি আত্মার পরিচর্যা না করো। এখন আর সংস্কৃত শ্লোক বলবো না, গল্প বলছি। গল্প বললে মানুষের মনে থাকে। মনে করো তোমাদের এই বাগাউসা, এই পাড়ার নাম কি? বাগাউসা। এই বাগাউসা পাড়ায় বা গ্রামে এক দাদা বিয়া করছে। কি করছে গো? বিয়া করছে। এবার বউ দিদি কইতাছে, দাদা রে, বিয়ার পরে তো তুমি আমার কোনো জায়গাতে ঘুরাইতে লইয়া গেছো না। সুনামগঞ্জে একটা বাণিজ্য মেলা হইতাছি, আমি শুনছি বাণিজ্য মেলা, আমার লইয়া যাও না একটু, ঘুরাই গিয়া। এবার নতুন বউ বায়না ধরছে, যদি না লইয়া যায় সারা জীবনই কইব, দেখছি না কি জাত মুরাদ্দা, বিয়ার আগে তো মিষ্টি মিষ্টি কত কথা কইছো, বাণিজ্য মেলা একটু যাইবার লেগে কইছিলাম, লইয়াই গেছো না। এবার দাদা এই বাগাউচ্ছা থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে বৌদিকে নিয়ে যাত্রা করলেন। যদিও রাস্তাঘাট তেমন বালা না, সরাসরি গাড়ি যাইতো না, তাই জামালগঞ্জ পর্যন্ত কোনোভাবে গিয়া এরপর একটা গাড়ি রিজার্ভ করলা, যে নতুন বৌরি লিয়া যাইমো, একটা প্রাইভেট কার দিয়েই যাই। এবার বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে প্রশ্ন করলেন, হে গো, তোমার কি কিছু পছন্দ হয়েছে? বৌদি এবার বলছে, আমার একটা খুব পছন্দ হয়েছে জিনিস। বলছে, কি পছন্দ হয়েছে বলো? দেখো দেখো দেখো, একটা খাঁচার মাঝে কি সুন্দর ময়না পাখি দেখা যাচ্ছে, জানো? বিয়ের আগে আমি ময়না পুষতাম, এটা আমার খুব শখ, এটা আমায় কিনে দেবে? এবার বৌদি যখন বায়না ধরলো দাদার কাছে, দাদা বললেন, নিশ্চয়ই কিনে দেবো। আর এমন কি বায়না ধরলে? তুমি তো আর সোনার কথা কইছো না, স্বর্ণের বড়ি যে দাম গো, এখন 1,52,000 টাকা চলতেছে ঢাকায়। অনেকে আবার বলবো, প্রভু আপনি তো সোনার দামের খবর রাখেন কি? তা আমরা সাধুদের সব খবর রাখতে হয়।
আমাদের পাঠ বলতে গেলে আমাদের সব দিকে জ্ঞান রাখতে হয়। এই জন্য তুমি তো আর সোনা গয়না দাবি করছো না। একটা খাঁচা ময়না পাখি, ভালো করে গল্পটা বুঝবেন, গল্পের সঙ্গে তত্ত্ব আছে। গল্পের আঙ্গিকে কেন বলছি? শাস্ত্রের কথা মনে রাখার জন্য। এত সংস্কৃত বুঝবেন না বা মনে থাকবে না। এবার দাদা বৌদিকে খাঁচা আর পাখি কিনে দিয়ে গাড়িতে করে তারপর ধীরে ধীরে বহু কষ্টে এই বাগাউসা এসে পৌঁছলেন। এবার বৌদি প্রতিদিন এই খাঁচাকে ঘষা মাজা করে, যত্ন করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, আর ভেতরে ময়না পাখিটাকেও খাবার দেয়, কথা শেখায়, বুলি শেখায়। ময়নাকে বুলি বলানো যায় কিনা? এইভাবে কয়েক মাস চলে গেল, ময়নাটাও বুলি শিখে ফেলেছে। 1 বছর অতিক্রান্ত হলো। এবার বাবার বাড়ি থেকে বৌদির ভাই এলো তাকে নাইর নেওয়ার জন্য। আমরা বাবার বাড়িতে বেড়ানো যাওয়াকে নাইর কই, তোমরা কি দেখো? ওমা কয় কি তা তোমরা লগে দেখেছো, আমরা মিল আছে হগল তাই। এবার নাইর নিতে হয়েছে। হেরে ছুটি, বাবা পাঠিয়েছেন তোকে নেওয়ার জন্য, অনেক দিন হলো তুই যাস না, 1 মাস থাকতে হবে। বাবা আগেই বলে দিয়েছে, যাবি? কইস না রে, কাটতেন যে বিয়া দিলে তোর জামাইবো খালি ব্যবসার ব্যবসায়ী, যে বাজারও যায় শ্রীকে ভয় রাত কালা আইয়া নাক ডেকে ঘুমায়। আমি আসি কি না, আমার লোকে কোনো কথাবার্তাই নেই। 1 মাস কি আর যাও সম্ভব রে ভাই? আচ্ছা দেখি তোর জামাইবো আই লোক রাত কালা মাইটা টিকটা দেখি, তাই কিতা কয়। ও মা এটা তুই কিতা কস সর্দি? রাত্রিবেলা আলাপ হচ্ছে, দেখো অনেকদিন যাবো যাওয়া হয় না, মা পাঠিয়েছে, এবার কি যাবো 1 মাস থাকার জন্য। দেখো না ভাই এসে বায়না ধরতেছে, তুমি একটু ম্যানেজ করে যাবো। অনেকদিন যাবো যেহেতু যাও না, আছে যাও, 1 মাসের জন্যই যাও। কিন্তু যাবো তো ঠিকই, কিন্তু এই যে ময়না খাসা কার কাছে রেখে যাব, এটাই তো আমি ভাবছি। এবার দাদা একটু ধমক দিয়ে বলছে, রাখো তো এখন, ঘুমাও, সকালবেলা এটা ভাবা যাবে। খাঁচা কই রেখে যাবে, এই জন্য নাইর যেই তাই না, এটা একটা কথা হইল। সকালবেলা এই বাগাউসা বৌদির বড় যা বুঝো গো, জাল বুঝো, কন্যা জাল না, কারেন্টের জাল না, বড় যা। আমরা অনেক সময় আঞ্চলিক ভাষায় জাল কই, তোমরা যেহেতু আমরা গড়ের মানুষ, সুনামগঞ্জ এলাকায় আমি আঞ্চলিক ভাষায় কথা কইতেছি, বুঝতে কি সমস্যা হইতেছে? বড় যা একটু বুদ্ধি শুদ্ধি কম, ব্যাককল টাইপের, সরল। তোমরা আবার কইও না বাগাউসা গ্রামে আমি বড় বৌদিরে ব্যাককল কইছি, এটা গল্পের বড় বৌদি, তাই একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল, ব্যাককাল। ছোট বাবার বাড়ি যাবে, যা, এটা লেগে আবার চিন্তা করন লাগেনি। বর্দি যাবো তো ঠিকই, কিন্তু খাঁচাটিকে যে কোথায় রেখে যাই সেটি ভাবছি। আচ্ছা তুমি কি 1 মাস খাঁচাকে দেখাশোনা করতে পারবে? বলছে পারবো না মানে ঢের পারবো, যা 1 মাস বাবার বাড়ি থেকে ঘুরে আয়। ছোট বৌদি আবার বড় জায়ের নিকটে খাঁচাকে সমঝিয়ে ভাইয়ের সঙ্গে বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। এদিকে আমরা গল্পে জানলাম বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল, বুকা মানে ব্যাকক্যাল টাইপের। ছোট যা বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করতে, তাই প্রতিদিন শুধু খাঁচারে ঘষা মাজা করে। ওমা ভেতরে পাখি আছে না, ওরে খাওন দাওন কিছুই দেয় না। ছোট জাল কইয়া গেছে খাঁচারে দেখাশোনা করতো, ভেতরে পাখিকে তো আর খাওন দেওয়ার কথা কয় নাই, আর তাইরও বুদ্ধি কম, ব্যাককেল, খালি খাসার এই গোসা, শুধু খাসার এই গোসা মাজা করে, ভেতরে পাখিরে খাওন দাওন কিছুই দেয় না। 1 মাস পর পাখির অবস্থা কি হবে বলো হরি? ও মায়েরা কি হবে বলো হরি? ধার্মিক মুসলমান যদি মারা যায় তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হিন্দু মরলে কি বলে? দিব্যান লুকান সগচ্ছতু। 1 মাস পর পাখির অবস্থা দিব্যান লুকান সগচ্ছতু। এদিকে বৌদি 1 মাস বাবার বাড়ি থেকে নায়র কইরা, নতুন শাড়ি পইরা, তাই আইয়া বাগাউসা নামছে। দূর থেকে দেখতেছে আঙ্গিনার মাঝে খাঁচাটা ঝুলাইয়া রাখছে। প্রতিদিন তার বড় জাল ঘষা মাজা করছে, তো ছক 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 করছে খাঁচা। মা গো বর্দি তো বড় কাজের লোক, দেখো কেমন করে খাঁচাকে সুন্দর করে ঘষা মাজা করে রাখছে, কি সুন্দর পরিষ্কার করে ঝকঝক করছে। বর্দিকে একটা থ্যাঙ্কস না দিলেই নয়। খাঁচার সামনে গিয়ে দেখে ভিতরে ফাঁকি নাই। ও বর্দি, হেরে ছোট, তুই এসেই চিৎকার চেঁচামেচি শুরু করছিস? ও মা
ইডান চোস নতুন শাড়ি রাখো, তোমার শাড়ি, আবার খাঁচার ভিতর পাখি কই? আর কইস না রে বোন, তুই তো হয়ে গেছস খালি খাসা রে দেখাশোনা করতাম, আমি তো খালি খাসা রে গোসা মজা করছি, খাসা রে গোসা মজা করছি, তুই তো আর হইয়া যাস নাই পাখিরে যে খাওয়ন দাওয়ন লাগে, আমি তো খালি খাসাই গোসা মজা করছি, খাসাই গোসা মজা করছি, ভেতরে ফাঁকি, এগুলি তো আমি খাওয়ন দাওয়ন কিচ্ছুই দিচ্ছি না। আমি কি জানি এই খালি খাসা গোসা মজা করলে যে হয় না, ভিতরে যে ফাঁকি আছে এটারও খাওয়ন দাওয়ন দেওয়ান লাগে, আর এই পাখিরে খাওয়ন দাওয়ন না দেওয়ার কারণে ফাঁকিটা ধীরে 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 হুকাইয়া মইরা গেছে রে বই। আমরা অধিকাংশ লোকে বাগাউসা বড় বৌদির মতো ব্যাকেল, শুধু খাসাকে গোসা মাজা লাইফ বয়, তারপর হচ্ছে কি স্যান্ডেলিনা, স্যান্ডেল শো, ডাব, লাক্স, মেরিল, তারপর কি মুখে দিবার সেদা বেদা, তারপর সানসিল্ক, তারপর কন্ডিশনার, তারপর পারফিউম, ফাগা, সব কি ও মায়েরা এগুলো কি? এগুলো কার যত্ন? খাঁচার যত্ন, ওই বেয়াক্কেল বৌদির মতো। আর ভেতরে পাখি আত্মা, ওরে কেউ যত্ন নিচ্ছি না, পাখি থাকবে ভেতরে, পাখি থাকবে বেশি দিন। এই জন্যই গীতায় গোবিন্দ বললেন আত্মা আত্মার বন্ধু, আত্মা আত্মার, তোমার আত্মা শত্রু হয়ে যাচ্ছে তুমি যে তার যত্ন নিচ্ছ না।